হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আজকে গিয়েছিলাম ঘুরতে এক জায়গায়। এটা হচ্ছে মোংলার একটা হিডেন বিউটি প্লেস, যেখানে সচরাচর আসলে সবাই ঘোরার উদ্দেশ্যে যায় না, তবে জায়গাটা অসম্ভব সুন্দর। আর আজকে সেই লোকেশনটাই তোমাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে পাগলের মোড়, মোংলা। পাগলের মোড় বললে অনেকেই চিনে। জায়গাটা পাগলের মোড় কেন আমি জানি না নাম। কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর এখন আমরা যাচ্ছি পাগলের মোড় দিয়ে হলদিবুনিয়া হয়ে একটা সুন্দর একটা জায়গা। অনেকেই হয়তো এখানে গেছে আগে পরে, কিন্তু হয়তো বা ঘোরার উদ্দেশ্যে সেভাবে কেউ কখনো যাও নাই, আর কেউ জানো না এখানে, অনেকেই জানো না যে এখানে এরকম একটা সুন্দর জায়গা আছে। আর এই যে চলে আসছে, এটা হচ্ছে হলদিবুনিয়া স্কুল। এখন আমরা এই যে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় রেখে সামনের দিকে যাচ্ছি। এই ফির মোরা হলদিবুনিয়া স্কুল রেখে সামনের দিকে যাইতে আছি। এই জায়গাটার নাম মুই সঠিক করতে পারি না, কারণ মুই বেমালা দিন পর গেছি, এর লেগে আমি কিছু চিন্তাছি না, সব বুঝলে গেছি। এবার দেখলাম এই যে একটা বিয়ের গাড়ি যাইতেছে, আমাকে দাওয়াত টাওয়াত না দিয়ে গেছে। গাড়ির ভিতরে কি জামাই ছেলে না বউ ছেলে সেটা আমি করতে পারি না, কারণ আমি দেখতে পারিনি। এই যে দেখো এবার কই আইছি, এটা হইছে, তোমরা মনে হয় অনেকেই চেনো, এটা হচ্ছে জালচিরা সেতু। তো জায়গাটাও অনেক সুন্দর, এই জন্য এখানে যে দাঁড়াইলাম। দাঁড়াইয়া কিছু সময় ছবি টবি মোরা তুললাম। তো এই যে দেখতে পাইতেছো নদীর ভিউ, আকাশ সবকিছু দিয়ে অনেক সুন্দর। এখন ছবি টবি তুললাম, ওরা আবার যাইতেছি সামনের দিকে। এই যে এখানে আবার একটা বাজারও ছেলে, এই যে ব্রিজের তো নামার পর। তারপরে আমরা বাজার টাজার রাইখা সামনের দিকে যাইতেছি। যাইতে যাইতে সারা জায়গায় দেখি খালি আর্জেন্টিনার পতাকা। ওমা, সামনে দেখি এটা দোকান, এটাই আর্জেন্টিনার রং করা। ব্রাজিলের রাফারা, তোমরা গেছো কমে? তোমাকে পতাকা দিয়ে কি বালিশের ওয়ার বানাইছো? এই যে সামনে আবার যাইতে যাইতে এই যে একটা স্কুল, কি স্কুল এটা আমি ভালো করতে পারি না। যারা যারা এই স্কুলে পড়ছো বা এখানে বাড়ি এসে যারা চেনো, এরা কমেন্ট করে কইয়ে যাইও, কারণ মুই বেমালা বছর ওইদিকে যাই না। এর লেগে মুই সব ভুলে গেছি, যে আগে চিনতাম, এখন আর চিনতে পারতে আসি না যে কোন দিকে কি। এখন এই যে সামনের দিকে দেখতে এসো, এই রাস্তাগুলো বেমালা সুন্দর। তোমরা চাইলে এইখানে ছবি টবি তুলতে পারো। আর রাস্তাগুলো মোটামুটি নিরিবিলি ফাঁকা থাকে। আর এই যে দেখতে আসো সেই লোকেশন যেটার কথা তোমাকে কইতেছিলাম, সুন্দর একটা রাস্তা, দুই পাশ দিয়ে দেখছো কি সুন্দর গাছ। আর এই রাস্তাটায় খুব একটা গাড়ি টাড়িও থাকে না, মোটামুটি ফাঁকা থাকে, ঘোরার জন্য একটা সুন্দর একটা জায়গা। আর বিকেল বেলার ভিউটা আরো অস্থির। চাইলে তোমরা অনেক সুন্দর সুন্দর ছবি টবি তুলতে পারো, যারা ছবি টবি তুলতে চাও হেরা আইয়ে হিন্দে ঘুরে যাইতে পারো। আর এই যে সামনে আমরা চলে আইছি প্রায় আমাকে লোকেশনের কাছাকাছি। এখানে তোমরা এখন দেখলে অনেকেই কইতে পারবা যে এইটা কোন জায়গা। আর তোমরা অলরেডি সবাই বুঝে গেছো যে মোরা যাইতে আছি কোথায়। হ্যাঁ, মোরা আজকে যাইতে আছি বৈদ্যমারী বাজার। আর আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আইছি। আর এইখানে কাকু কাকু বাড়ি আছে বৈদ্যমারী, কারা কারা থাকো বৈদ্যমারীতে, কারা কারা আমাকে ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাই। আর তোমরা যারা ভিডিও দেখতেছো, তোমরা কেডা কোন এলাকাতে দেখতেছো এইটাও কমেন্ট করে কইয়ে যাইও যে তোমরা কোন এলাকার ভিডিও দেখতে চাও, হেলে তোমাকে সেই এলাকা মুই ঘুরে ঘুরে দেখামু। আর এই যে প্রায় চলে আইছি মুগু লোকেশন বৈদ্যমারী বাজার। আর এইখানে দেখতেছো বাজারে ঢোকার আগেই একটা হাসপাতাল আছে সুন্দর একটা, যদি ওইটা চলে কিনা আমি করতে পারি না। আর এই যে আমরা চলে আইছি এখন বৈদ্যমারী বাজারে। তো সবাই ভালো থাকো, দেখা হইতে আছে পরের ভিডিও।